প্রিয় ছাত্রছাত্রী সকল, পাঠ 6 বায়ু ও আমাদের চারদিক পাঠের প্রশ্নোত্তরটি আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বায়ু কি? বায়ু আমরা দেখতে পাই না, কিন্তু এর উপস্থিতি আমরা অনুভব করতে পারি। প্রকৃতপক্ষে বায়ু একটি মিশ্র গ্যাসীয় পদার্থ। উদ্ভিদ এবং প্রাণী উভয়ই শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে। বায়ু ছাড়া আমরা বাঁচতে পারি না। খ, আগুন জ্বালানোর সাহায্যকারী গ্যাসটির নাম কি? আগুন জ্বালানোর সাহায্যকারী গ্যাসটি হলো অক্সিজেন। নিঃশ্বাসের সঙ্গে নেওয়া বায়ু কেমন হতে হবে? নিঃশ্বাসের সঙ্গে নেওয়া বায়ু নির্মল হওয়া প্রয়োজন। ঘ, কোন গ্যাস চুন জলকে সাদা করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুন জলকে সাদা করে। বাতাস কি? গরমকালে বায়ু বইলে আমরা আরাম বোধ করি। এই বায়ু চলাচলকে বাতাস বলে। শূন্যস্থান পূর্ণ করো। ক, বায়ুকে আমরা চোখে দেখতে পাই না। জোরে বয়ে চলা বায়ুকে ঝড় বলা হয়। উদ্ভিদ বায়ু থেকে নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করে প্রোটিন তৈরি করে। ঘ, দূষিত বায়ু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। শুদ্ধ উত্তরটি টিক চিহ্ন দাও। ক, নির্মল বায়ুর বর্ণ আছে নাই? নির্মল বায়ুর বর্ণ নাই। খ, বায়ু আমরা দেখি, অনুভব করি। ঘ, বেঁচে থাকার জন্য সব প্রাণী এবং উদ্ভিদের বায়ুর প্রয়োজন আছে নেই? বেঁচে থাকার জন্য সব প্রাণী এবং উদ্ভিদের বায়ুর প্রয়োজন আছে। ঘ, প্রদূষিত বায়ু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। প্রদূষিত বায়ু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। 4 নম্বর প্রশ্ন, বায়ুর 4টি ব্যবহার লেখো। বায়ুর 4টি ব্যবহার হলো: বায়ুতে থাকা অক্সিজেন আমরা নিঃশ্বাসের সময় গ্রহণ করি। বায়ুর অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। 3, বায়ুতে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ুতে থাকা নাইট্রোজেন অতি আবশ্যক। 5 নম্বর প্রশ্ন, দূষিত বায়ু থেকে হওয়া 3 প্রকার অসুখের নাম লিখো। দূষিত বায়ু থেকে হওয়া 3 প্রকার অসুখের নাম যথা সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা ইত্যাদি। খ, বায়ু প্রদূষণ রোধ করার উপায় লেখো। বায়ু প্রদূষণ রোধ করার 4টি উপায় হলো: বেশি করে গাছপালা রোপণ করা, কলকারখানা থেকে নির্গত দূষিত পদার্থগুলো নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। 3, মোটর গাড়ি কম করে ব্যবহার করে বায়ু প্রদূষণ রোধ করা। 4, মৃত জীবজন্তু ইত্যাদিকে মাটিতে গর্ত করে পুঁতে রেখে বায়ুর প্রদূষণ কম করা। ঘ, পার্থক্য লেখো। ঝড় এবং মলয় বাতাস। উত্তরটি হবে: প্রবল বেগে বয়ে যাওয়া বাতাসকে ঝড় বলে। মৃদু মৃদু বয়ে যাওয়া বাতাসকে মলয় বাতাস বলা হয়। 6 নম্বর, একটি শুকনো মাটির টুকরো জলে ফেলে দিলে বুদবুদ কেন ওঠে? একটি শুকনো মাটির টুকরো জলে ফেলে দিলে মাটির ভেতরের বায়ু বেরিয়ে আসে আর সেই শূন্যস্থান জল দ্বারা পূর্ণ হয়। সেজন্য একটি শুকনো মাটির টুকরো জলে ফেলে দিলে বুদবুদ ওঠে।